কিন্তু বাজার বেশি এই জন্য মনে কাস্টমার কম। আজকে 100 টাকা বিক্রি করছে। 100 টাকা বিক্রি করতেছেন, তারপর কাস্টমার নাই। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি আজকে সাদেক খান কৃষি মার্কেট। আজ হলো কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে দেশি ও বিদেশি পেঁয়াজ, সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট। সাদেক খান কৃষি মার্কেটে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাবো কত টাকা দামে, কোন ঘর কত টাকা দামে বিক্রি করতেছে পেঁয়াজ, আদা, রসুন। আমাদের ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাই আমাদের বিক্রেতা ভাইদের। আমরা এসেছি হান্নান এন্টারপ্রাইজে, সাদেক খান কৃষি মার্কেটের এখানে সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত দেখতে পাচ্ছেন, অনেক বড়। আজকে যদিও একটু মাল কম, তো পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে। চলে যায় আমাদের দাদার কাছে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? ভালো। জি দাদা ভালো আছি। দাদা কি অবস্থা বেচা কিনা? বেচা কিনা একদম খারাপ। বেচা কিনা খারাপ, কাস্টমার নাই। কাস্টমার নাই। দু একদিন মনে করেন যে বৃষ্টির জন্য হয়তো বা কাস্টমার ছিল না, আজকে তো আকাশ ভালো। না আকাশ ভালো ঠিক আছে, কিন্তু বাজার বেশি এই জন্য মনে কাস্টমার কম। বাজার বেশি, মাঝখানে তো কমে গেল বাজার, আবার মাঝখানে বাড়লো, আবার বাজার কমলো, আবার বাজার কমে গেছে। হ্যাঁ। আজকে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছেন? আজকে 100 টাকা বিক্রি করছে। 100 টাকা বিক্রি করতেছেন, তারপর কাস্টমার নাই। তারপরও কাস্টমার নেই। কাস্টমার নেই। কালকে 103 টাকা মনে হয়েছিল। হ্যাঁ 103 টাকা 5 টাকা এরকম ছিল। 103 টাকা থেকে 5 টাকা। 5 টাকা। দাদা দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন ধরনের রসুন রয়েছে আপনার এখানে, পেঁয়াজ, রসুন এবং এই যে ইন্ডিয়ান পেঁয়াজও রয়েছে। আমরা এক এক করে একটু পেঁয়াজ, রসুন, আদার দামগুলো একটু জানবো। সুপ্রিয় দর্শক, চায়না আদা আমরা আদা দিয়ে শুরু করি। আদার দাম কেমন বর্তমান? 270 টাকা। 270 টাকা। 70 টাকা একটু মনে হয় বেশি আছে। হ্যাঁ কয়েকদিন ধরে এটাই চলছে। হ্যাঁ এটাই চলতেছে, এটাই চলতেছে, তবে ঈদের পর থেকে একটু বেশি। এই যে আমরা কেরালা মনে হয় দেখতে পাচ্ছি না, কেরালা এটাও মানে জিরে আদা বলে, চায়না আদায় জিরে, এটা 260 টাকা। আদা জিরা 260 টাকা। 260 টাকা, এটা একটু কম। এই যে একটা আদা, এটা একটু কম। এটাও চায়না আদা, এটা একটু কোয়ালিটিটা মনে হয় একটু ছোট ছোট। হ্যাঁ এটা কত করে বিক্রি করছেন? এটা 270 টাকা। এটাও 270 টাকা। আচ্ছা দাদা, আমরা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ, এটা কোথাকার পেঁয়াজ? ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ কত টাকা বিক্রি করতেছেন? 100 টাকা। 100 টাকা ফরিদপুরের পেঁয়াজ। এই যে পাশে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এই যে এটাও ফরিদপুর। এটা ফরিদপুর। এটাও ফরিদপুর, এটা বড় সাইজ। এটা কত হ্যাঁ করে বিক্রি? এটা 100 টাকা। এটা বড় সাইজও 100। হ্যাঁ 110 টাকা কিনা, 100 টাকা বেচতেছি এখন। 110 টাকা। এত কম দামে ছাড়ছে দিচ্ছেন, তারপরে তো কাস্টমার নাই। তারপরও কাস্টমার নাই, কম দামে ছাড়ার পরও। না। এই যে ইন্ডিয়ান কত করে বিক্রি করতেছেন? ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বেচতেছি 92। ইন্ডিয়ান 92 টাকা। সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান 92 টাকা বিক্রি করতেছে। ইন্ডিয়ানের জন্য মনে হয় একটু লোকজন কম, দেশি পেঁয়াজ একটু টানতেছে। ইন্ডিয়ান টানতেছে বেশি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান একটু সাইজটা বড় থাকার জন্য মনে হয় একটু ইন্ডিয়ানের প্রতি চাহিদা বেশি। সুপ্রিয় দর্শক, আপনার পাশে আপনার পাবনার পেঁয়াজ নেই দাদা? পাবনা আমার আছে রাজশাহী। এইটা মনে হয় পাবনা আর রাজশাহী তো একই এলাকা। এটা কত করে বিক্রি করতেছে? ওটা 105 টাকা। 105 টাকা। এটারও চাহিদা সেম। হ্যাঁ একই চাহিদা। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের রসুন রয়েছে। দাদা এই রসুনটা এটা দেশি, এটা নাটোর। নাটোরের রসুন। এটা কত করে বিক্রি করতেছেন? এটা 165 70। 61 65 70 না? আচ্ছা আচ্ছা। এই যে একটা পাশে, এটা ইন্ডিয়ান, এটা চায়না। চায়না। চায়না কত করে বিক্রি এটা করতেছেন? 170। 170 টাকা চায়না। সুপ্রিয় দর্শক, 170 টাকা করে চায়না রসুন। এই যে পাশেরটাও চায়না, এটাও সেম হ্যাঁ দাম এটা না? চায়না সেম। সেম দাম। আমরা দেখতে পাচ্ছি যে চায়না বড় রসুন কত? 165। এটা হোয়াইটটা না? হোয়াইটটা হচ্ছে 165 টাকা। 165 টাকা। সুপ্রিয় দর্শক, 165, এগুলো সব 165 মানে না? হ্যাঁ সব 165 টাকা। আমরা পাশে আলুর দিকে চলে যাই। আলু কত করে বিক্রি করতেছে? এটা মনে হয় বিক্রমপুরের। এটা বিক্রমপুর 47 টাকা। বিক্রমপুর 47 টাকা। এই যে পাশে রয়েছে আরেকটা, এটাও ওটাই বিক্রমপুর। এটাও বিক্রমপুর একই, কিন্তু এই যে বস্তার যে কালার, বস্তা কালার আলাদা আর কি, আলু একই, দাম একই। সুপ্রিয় দর্শক, আজকে পিছনে আছে রাজশাহী। ওই যে রাজশাহী, ওইগুলো না? রাজশাহী কত করে? রাজশাহী 52 টাকা। রাজশাহী 52 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে হান্নান এন্টারপ্রাইজের যে বাজারের আপডেট আপনাদেরকে দিলাম। আসলে এখানে একটু সবচেয়ে বড় আড়ত হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছেন মালামাল সবচেয়ে বেশি আছে অন্যান্য ঘরের থেকে, যদিও আসলে বেচা কিনা একটু কম, দাম বাড়ার কারণে এবং এলসি পেঁয়াজ আসার কারণে। দাদার বক্তব্য আসলে কি মনে হয় দাদা, দাম এরকমই থাকবে না? যদিও হয়তো বাড়তে পারে, কিন্তু এরকমের মাঝে আবার বাড়বে।
মাঝে মধ্যে হুটহাট করে বেড়ে হ্যাঁ যায়। বাড়বে আবার কমবে, এই অবস্থা ব্যবসার। আর এসির কি আমদানি কি পর্যাপ্ত পরিমাণ? না 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 না, ও তাহলে তো দেশি পেঁয়াজের দাম বাড়বে। দেশি পেঁয়াজের দাম বাড়বে, আজ হোক আর কাল হোক দাম বাড়বে, এতে ভুল নেই। আমাদের বাঙালি লোক তো হুজুকে মাতাল, মনে করেন হ্যাঁ। এলসি আসলো এই মানে দেশিটা চাহিদা কমাই দিল। হ্যাঁ এই এটাই সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান একটু যদি কমে যায় আসলে সব কিছু আবার স্বাভাবিক দেশি পেঁয়াজের দামটা ঠিকঠাক হবে। ঠিক আছে দাদা, নমস্কার, ভালো থাকেন। ওকে।